জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি। আমার কথা কি বুঝতে পারেন? আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আল্লাহর পথে না হয়, তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে, আবার ফিরে আসলেন, এসে দেখলেন পাথরের উপরে, শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর আলাইহিস সালাম। যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো। এটা একটা নিদর্শন। তিনি পাথরের উপর বসেছিলেন। খিদর আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তিনি কিন্তু নবী নন। আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে, নূর থাকে, স্বচ্ছতা থাকে, এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর মারিফত অর্জন করতে পারেন, মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, আল্লাহর নূর আসতে পারে। এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি? এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা। তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। একজন নবীকে বলছেন, একজন নবীকে একজন মানুষ বলছেন, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আপনি মনে করেন একটা স্কুলের টিচার 100টা বাচ্চাকে পড়াচ্ছেন। পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে 1 বছর আমি তোমাদেরকে পড়িয়েছি, তুমি অমুক আব্দুল্লাহ ফার্স্ট হতে পারো, আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি হবে লাস্ট। আপনার অভিজ্ঞতা, আপনি 1 বছর পড়িয়েছেন, আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো, আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, আব্দুর রহমান লাস্ট হয়েছে। এর মানে নৌকা ফুটা করে দিয়েছেন খিদর আলাইহিস সালাম। দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন, আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন, দেয়ালটা পড়ে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেননি, ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি এই কাজটা কেন করলেন, বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারফেয়ার করছেন। এবং খিদর আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি তোমাকে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সবর করতে পারলেন না, তখন খিদর আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। এই হচ্ছে তোমার আমার পার্থক্য, আর একসাথে চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি। ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে নিয়ে চলে যেত। আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি, বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে। ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম, বড় আল্লাহওয়ালা। এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো, বাপ মাকেও কুফরিতে নিয়ে যেত। অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি। তিনি হত্যা করেছেন, আল্লাহর আদেশে হত্যা করেছেন। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ছিল 2 জন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন, রূপার কয়েন, এইগুলো মাটির নিচে ছিল। তারা বড় হয়ে যেন এটা পায়, অন্য কেউ সিজ করতে না পারে, এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি, কোনো পারিশ্রমিক নাই। বাই দ্য ওয়ে, সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে, দিনার আর দিরহামের কথা কোরআনে আছে, যদিও বিশ্ব ব্যবস্থায় নাই। বিশ্ব ব্যবস্থার IMF নামে একটা সংগঠন আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারা আইন করে সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে। আপনি কি সেটা জানেন যে পশ্চিমারা সোনার কয়েন আর রূপার কয়েনটাকে হারাম করেছে অর্থনীতি থেকে? ব্যান, টোটালি ব্যান। তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে, লিখা আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেয়া। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, তাকে আমরা কি বলতে পারি? কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয়, তাকে আমরা কি বলতে পারি? আর এই পাপটার নাম কি? সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। জি, সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার? একটা কয়েনের মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, অন্তর্নিহিত মান থাকে। এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্নিহিত মান আছে। আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা, বরং বাড়বে। তা আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে, এটার মান দিন দিন বাড়ে না, বরং দিন দিন কমতে পারে। এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন। আপনি শ্রম দিয়ে টাকা আর্ন করছেন,
সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার শ্রমটাও চলে যায়, কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে। শুধু ব্যক্তি পর্যায়ের না, বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে, করেছে হিস্ট্রিতে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তবে কোরআনে যে দিনার দিরহামের কথা আছে এটা জেনে রাখেন। অ্যাটলিস্ট কিছু করতে পারবেন না আমি জানি, বাট জেনে রাখেন। জানতে দোষ আছে? জানতে কোনো দোষ আছে? কিছু করার নাই, কিন্তু জানতে দোষ আছে? আচ্ছা, জেনে রাখেন। এরপরে নবী মুসা আলাইহিস সালাম 3টা উত্তর পেয়ে গেলেন। এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সূরা কাহফের মধ্যে আছে, এখানে খিদর আলাইহিস সালাম কি এক চোখ দিয়ে দেখেছেন না 2 চোখ দিয়ে দেখেছেন? নবী মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এর পিছনের কারণটা কিন্তু তিনি ধরতে পারেন নাই। নবী হয়েও ধরতে পেরেছেন কে? খিদর আলাইহিস সালাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে, আপনার কলবে আল্লাহ নূর আসবে, হিকমা এবং প্রজ্ঞা আসবে, আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ পারবে না। আল্লাহ পাক এমন আরেকজন ব্যক্তির কথা বলেছেন, এই যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াইজ ক্বালা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুরু লিল্লাহ। আমি লুকমানকেও হিকমা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না, আল্লাহ বলছেন আমি লুকমান হাকিমকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। 3 জন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে, জান্নাতে বড় মর্যাদা আছে। 3 জনই হচ্ছেন কালো বর্ণের, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ, কালো বর্ণের। হয়তো চেহারা সুন্দর না, কালো কুৎসিত চেহারার মতো। কুৎসিত বলতে আমি বোঝাচ্ছি না যে বিভৎস, আমি বোঝাচ্ছি যে কালো, যেটাকে আমরা মনে করি যে কুৎসিত চেহারা। আসলে তো মানুষ কুৎসিত নয়। মানুষ কি কুৎসিত হয়? কালোর মধ্যে সৌন্দর্য আছে না? নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে 3 জন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে। যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন। তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু, যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না, আর তিনি বলতেন আহাদুন আহাদ। তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং উজ্জার নামে কসম করো। কিচ্ছু করতে হবে না, ইসলামকে অস্বীকারও করতে হবে না, খালি লাত এবং উজ্জার নামে কসম করো। সে বলছে আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা, আল্লাহ সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে, ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে দিন পরিবর্তন করে দেন। আল্লাহ পাক দিন সবসময় একরকম রাখেন না। আজকে যাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, যদি সে হকপন্থী হয়ে থাকে, দেখবেন আল্লাহ পাক তাকে ওই জায়গায় সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুন্নাহ, আল্লাহ পাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে। আরেকজন হচ্ছেন বাদশা নাজাশি। এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে, আবিসিনিয়ার বাদশা নাজাশি, মনে আছে? সিরাত পড়েছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম, তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। তাকে অপশন দেয়া হয়েছিল নবুয়ত নিবেন নাকি প্রজ্ঞা নিবেন। তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন, এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন, প্রজ্ঞা দিয়েছেন। আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত। তিনি আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি, আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। আনিশকুরু লিল্লাহ, জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে কি করব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো ইন আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া। পারা যাবে?
যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নাই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও, পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা। পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে। কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে? বংশমর্যাদা? শ্বশুরের টাকা? যৌতুক? এই কাজ যদি আমরা করতে না পারি, সংসারে শান্তি আসবে না, তখন কিছু করার থাকবে না ভাই। কারণ এই ফিতনায় একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার। এগুলো ডিল করতেই দিন অনেক চলে যাবে। দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ, দিন শেষ। মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল শিকার করতে গেছে, আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে?
দিনদারিতা না থাকলে তালাক দেওয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়, এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে, তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদার মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল কোথায়? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন, কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন, আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছেন।